নমস্কার। দক্ষ গৃহে দক্ষের স্ত্রী অসিক্লির গর্ভে মহামায়ার জন্মগ্রহণ করেন। সর্বগুণে গুণবতী ও প্রশংসার পাত্রী এই কন্যার সততা দেখে দক্ষ রাজা তার নাম রাখলেন সতী। একদিন দক্ষের কাছে ব্রহ্মা ও নারদ এলেন। সতী তাদের দেখে আনন্দিত হয়ে প্রণাম করেন। নারদ সতীকে দেখে বলেন, যিনি তোমাকে কামনা করেন আর তুমি যাকে পতিরূপে লাভ করতে অভিলাষিনী, সেই জগদীশ্বর তোমার পতি হোক। ছোটবেলা থেকেই সতী খেলার ছলে মহাদেবের আরাধনা করেন। ধীরে ধীরে সতী অপরূপ যুবতী হয়ে উঠলেন। তখন থেকে সমস্ত বছর ধরে মহাদেবের প্রতি ব্রত উদযাপন করতে লাগলেন। তারপর নন্দ অষ্টমী তিথি এলো। সতী ফুল ফল নিয়ে শিবের উদ্দেশ্যে নিবেদন করতেই ধ্যানমগ্ন শিব চোখ খুললেন। সতী ও শিব ধরা পড়ল প্রণয়ের বন্ধনে। এবার ব্রহ্মা আনন্দিত মনে সতীর সঙ্গে নীলকণ্ঠের বিবাহের বন্দোবস্ত পাকা করে ফেললেন। শুভক্ষণে বিবাহ হলো শিব ও সতীর।